শুরুতেই জানিয়ে দিব, ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস। এরপর রয়েছে ইউক্রেনে এক মাসে রেকর্ড ৬,০০০-এর বেশি ড্রোন নিক্ষেপ রাশিয়ার। ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্রত্যাগ করবে না হামাস। ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় অস্ত্র সম্পর্ণের ইচ্ছা প্রকাশের খবর প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের একটি মন্তব্যের প্রেক্ষিতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস। উইটকফ দাবি করেছিলেন হামাস অস্ত্রত্যাগে সম্মতি জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস জানিয়েছে, মার্কিন দূত জিম্মিদের পরিবারকে বলেছেন যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস জানিয়েছে তারা অস্ত্রত্যাগের জন্য প্রস্তুত। তবে উইটকফের দাবি প্রত্যাখ্যান করে শনিবার ২ অগাস্ট এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি দখলাধিত্য অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ণ সার্বভৌমত্ব ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, যেটির রাজধানী হবে জেরুজালেম, প্রতিষ্ঠিত না হতে পারবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না। এদিকে গাজায় বিতর্কিত জিএইচএফ পরিচালিত মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শনের একদিন পর শনিবার তেল আভিভে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন উইটকফ। হামাসের আগে মার্কিন দূতের গাজার সফরকে পরিকল্পিত প্রদর্শনী বলে নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটি বলছে, জনগণকে উপত্যকার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্ত করাই ছিল উইটকফের গাজা সফরের উদ্দেশ্য। গত কয়েকদিনে আরব দেশগুলো হামাসকে গাজা নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ও অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছে। এর আগে ফ্রান্স ও কানাডা সহ একাধিক পশ্চিমা দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। যুক্তরাজ্য জানিয়েছে, যদি ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত সেপ্টেম্বরের মধ্যে পূরণে ব্যর্থ হয় তবে তারাও স্বীকৃতি দেবে। ইউক্রেনে এক মাসে রেকর্ড ৬,০০০-এর বেশি ড্রোন নিক্ষেপ রাশিয়ার। ইউক্রেনে চলতি বছরের জুলাই মাসে ৬,০০০-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যা ২২ সালে কিয়েভে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে অন্য যে কোনো মাসের তুলনায় বেশি। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এবং কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলায় কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এছাড়া বহু বাড়িঘর, একটি কিন্ডারগার্টেন এবং অ্যাম্বুলেন্স সহ বেসামরিক লক্ষ্যবস্তুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপির মতে, ইউক্রেনের বিমান বাহিনী প্রকাশিত তথ্যে দেখা গেছে, রাশিয়া গত মাসে ইউক্রেনে ৬,২৯৭টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে, যা জুনের তুলনায় প্রায় ১৬% বেশি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, রাশিয়া জুলাই মাসে রেকর্ড ৬,১২৯টি শাহেদ টাইপ ড্রোন নিক্ষেপ করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৪ গুণ বেশি। সে সময়ে রাশিয়া মাত্র ৪২৩টি ড্রোন হামলা চালিয়েছিল। ইউক্রেনীয় বিমান বাহিনীর স্পোকসম্যান ইউরি ইহেনাত কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, রুশ ড্রোন হামলার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ পরিসংখ্যানগুলো অনুমানের ওপর ভিত্তি করে করা হয়েছে। গত ৯ জুলাই কেবল এক রাতেই রুশ বাহিনী পশ্চিম ইউক্রেনের রেকর্ড ৭৪১টি ড্রোন এবং ডিকয় নিক্ষেপ করেছে, যা গত বছরের পুরো জুলাই মাসে তাদের উৎক্ষেপিত ড্রোনের সংখ্যার চেয়েও বেশি। এই দিন রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের সুমি, দোনেৎস্ক এবং খেরসন অঞ্চলে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এমনকি ইউক্রেনীয় বাহিনী সেদিন উৎক্ষেপিত 10টি ড্রোন ছাড়া সবগুলোই ভূপাতিত করেছিল। ৯ জুলাইয়ের এই হামলার একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার প্রশাসন ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাতে সাহায্য করবে। তবে পেন্টাগনের ঘোষণার ঠিক কয়েকদিন পরই মজুদের পরিমাণ কম থাকার কারণে তারা ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। এএফপির তথ্য অনুযায়ী জুলাই মাসে রাশিয়া ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জুন মাস ছাড়া এবছরের যে কোনো মাসের তুলনায় বেশি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের তথ্য